আলো। মুহম্মদ আশিকের ছোট্ট পা দিয়ে প্রতিদিনের সংগ্রাম শুরু হতো। শহরের কোলাহল এবং ভিড়ে সে হারিয়ে যেত, কিন্তু তার চোখে ছিল এক আলোর ছোঁয়া, যা বলে দিত কিছুটা ভালো হবে। আশিক ছোটবেলায় এক সুখী সংসারে জন্ম নেয়, কিন্তু পারিবারিক বিপর্যয়ের কারণে সে হারিয়ে যায়। দীর্ঘ অন্ধকারের দুপুরে, যখন জীবনের আশায় আর কোনো দিশা নাই, তখন আশিক রাস্তার কোণে বসে ভিক্ষা করতে শুরু করে। তার হাতে ছিল শুধু এক ছেঁড়া কাপড়, কিন্তু চোখে ছিল স্বপ্নের মেখেলা, একদিন আবার মাটিতে ফিরে আসার। প্রতিদিন রাস্তা পার হতো, মানুষের মাঝে হেঁটে যেত আশিক। অজানা মুখের মুখ দেখে সে নিজেকে প্রশ্ন করত, আমি কি সত্যি এই জগতের জন্য নাম রাখব? সময়ের সাথে সাথে কেউ কেউ তার পাশে এসে দাঁড়াত, কিছু কিছু দিনের জন্য হাসি ভাগাভাগি করত। একদিন রাস্তার কাছে একটি ছোট্ট কফিশপে বসে থাকা একজন যুবক জওয়ান রীতিবিধি ভুলে গিয়ে আশিককে এক কাপ গরম চা দিলেন। এই চায়ের এক গরম চুম্বনে যেন আশিকের জীবনে উজ্জ্বলতা ফিরে এলো। আশিকের জীবন এক নতুন মোড় নিল। সে বুঝল, মানবিকতা কখনো হারিয়ে যায় না যদি অন্যদের ভালোবাসার স্পর্শ পাওয়া যায়। সেই যুবকের অনুপ্রেরণায় আশিক নিজেকে শিক্ষিত করার দিকে মনোনিবেশ করতে শুরু করল। দিনে ভিক্ষা করার পাশাপাশি সে নিকটস্থ একটি গ্রন্থাগারে বই পড়তে শুরু করে, জীবন ও মানবিকতার মূল্য শিখতে চায়। সময়ের সাথে সাথে আশিক তার অভিজ্ঞতা মানুষের সাথে ভাগ করে নিতে শুরু করে। সে শহরের বিভিন্ন প্রান্তে ছোট ছোট কর্মশালা করত, যেখানে সে শিখিয়েছিল ভিক্ষার মধ্যেও মানবিকতা ও শ্রদ্ধা আছে। তার কথায় ছিল এক নতুন দিশার কথা, যা নীরব হৃদয়কে জীবন দিবসের রঙে রাঙিয়ে তুলত। অবশেষে আশিকের গল্প ছড়িয়ে পড়ল শহরের কোণে কোণে। সেই যারা কষ্টে জীবন কাটাচ্ছিল তাদের জন্য আশিক এক অনুপ্রেরণা হয়ে উঠল। ভিক্ষা ছিল তার জীবনের একটি অধ্যায়, কিন্তু সেই অধ্যায় ছিল শিক্ষা, প্রেম এবং মানুষের মধ্যে থাকা আশার প্রতীক। এভাবেই আশিক নিজের সংগ্রামের মধ্য দিয়ে শিখলেন, কখনো হাল ছেড়ে না দেওয়ার মানে শুধু শারীরিক সংগ্রাম নয়, বরং মন ও আত্মার সংগ্রাম। তার গল্প সেই সকল মানুষের কাছে একটি বার্তা হয়ে থাকে যে জীবনের অন্ধকারে আলোর সন্ধান আছে, যদি তুমি নিজে হাল ছেড়ে না দাও।